টিম মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করেই 5 ম্যাচ এবং 3 ম্যাচ 2 ম্যাচ এই হিসাব করে অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না, প্রয়োজন মনে করছে না, সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে। আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম, আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু করার সুযোগ আছে। আসলে বি অনেস্ট, যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না। আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সব কিছুই করবো। অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, আমার মানে তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে না। রিসেন্টলি যে ঘটনা ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে, কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে এবং সেটাকে নারী জানের কথা তো বললাম, রাহিদা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিকভাবে ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না, এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায়, সেটাই হয়তো তাদের কারণ। না, রিশাদও কিন্তু ভাবেনি যে তা নয়, তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে, নিজেদের মধ্যে আলাপ করেছে, আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে। না, এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা দেখি, মানে সোশ্যাল মিডিয়াতে দেখি বা অন্য ইয়েতে দেখি, অনেক কিছু অনেকটা আবার স্পেকুলেশনও আছে। সো এ নিয়ে কংক্রিট কোনো জায়গায় এখন আসলে কেউ যেতে পারেনি এবং যখন যাবে তখন নিশ্চয়ই এটা ফর্মালি সবাইকে জানানো হবে। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনালরা যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল উইল গো, তারা দলের সাথে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে অলরেডি। জবাবদিহিতার মানে ধরনটা এখানে একটু ভিন্ন রকমের। এটা তো অফিসিয়ালি একটা চিঠি দিয়ে শোকজ লেটার দেওয়ার মতো না, এখানে দল একটা কালচার তৈরি করার চেষ্টা করছে। আমি যতটুকু জানি এখনকার যে দলটা সেটা কালচার তৈরি করার চেষ্টা করছে, ওদের কিছু নিজস্ব কিছু নিয়মকানুন ওরা তৈরি করার চেষ্টা করছে এবং এই নিয়মের বাইরেই যারা যাবে তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে, তাদেরকে নিশ্চয়ই সবার সামনে আনা হবে এবং তাদেরকে ওইটার ব্যাপারে নিশ্চয়ই বলা হবে। এবং ব্যাপারটা এমন না যে আপনি যেটা করার কথা না সেটা করলেন এবং সেখানে দল সাফার করলো, সেটা আপনি এমনি ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট, তা নয়। তবে কিছু কিছু ব্যাপার তো থাকতেই পারে, যেখানে হয়তো যেমন বললাম শরীফুলের ব্যাপারটা হলো ইনস্টিংক্টিভ একটা ব্যাপার। ওই মুহূর্তে ওর মনে হয়েছে যদি আউট করে দিতে পারি তাহলে এখানে খেলাটা ঘুরে যেতে পারে, হতেও কিন্তু তাই। যদি এমন হতো বলটা স্টাম্পে লাগতো তাহলে কিন্তু আউট হতো, আমি যতটুকু মেজার করতে পারি আউট হতো, কিন্তু যদি আউটটা হতো আমরা কিন্তু এই কথাগুলো বলতাম না। কিন্তু শরীফুল হয়তো সেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে সে থ্রোটা করেছে, আমাদের হয়তো মনে হচ্ছে বা শরীফুলেরও এখন হয়তো মনে হচ্ছে থ্রোটা না করলেও পারতাম। ব্যাপারটা ওইটা একটা ইনস্টিংক্টিভ একটা ব্যাপার ছিল, সেটা অন্য ব্যাপার। বাট তহিদুল্লাহ যে কথাটা আপনি বললেন সেখানে ইট ইজ অবভিয়াস, শুধু এরকম একটা সিচুয়েশন না, যে কোনো সিচুয়েশনেই আপনি চাইবেন না আপনি বলটা ধরে রাখবেন না, সে ফাঁকে আরেকজন দৌড়াবে, রান নিয়ে নিবে এবং আপনি সেটা রান আউট করার একটা চান্স তৈরি করার চেষ্টা করবেন, এটা কখনোই হতে পারে না। সো সেটা নিশ্চয়ই ওর সাথে নিশ্চয়ই কথা হয়েছে, দলের কথা হয়েছে, বেয়ে কথা হয়েছে, এটা বলার কোনো সুযোগ নেই, এখানে নিয়ে কোনো আলোচনা করার সুযোগ নাই, অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি এটা বলতে পারি না। ওরা নাই, কারণ এখন যে দলটা করা হয়েছে সেটাই ওদের সেরা দল আমার ধারণা। সো ওরা নাই দেখেই সম্ভাবনা না, আমার মনে হয় যে ওরা থাকলেও বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা থাকবে। এটা ইটস অবভিয়াস, যদি আপনি একটু মনে করে দেখেন যে রিসেন্ট পাস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে বোধহয় আগের যে সমস্যাগুলো ছিল তাটা কিছুটা পাশ কাটিয়ে পেরেছে। যে ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছে, এখানেও কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেছে। বোলিং নিয়ে যতটা আমাদের কনফিডেন্স ছিল সেই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা মার খেয়েছি, বিশেষ করে লাস্ট ম্যাচে। সো ওই জায়গাটা যদি আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, পাকিস্তানে আমরা মনে হয় ভালো করবো, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো করব। তারপরে বলা যায় না, ডেফিনেটলি পাকিস্তানের একটা ভালো শক্তিশালী দল, আমরাও কিন্তু আস্তে আস্তে তৈরি হওয়ার চেষ্টা করছি এবং আমার ধারণা যে কম্পিটিটিভ ক্রিকেট হবে এই সিরিজে।